আদালত অবমাননার যোগ্য এবং প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প্টের আবেদন নিয়ে আদালতে হাজির হব। তো চাকরিটা ফেরত পাবেন না, সে যতই চেষ্টা হোক। এবার সময় এসছে, আপনাদের মাইনের টাকাটাও ফেরত দিতে হবে। যাদের টাকাটা দিয়েছেন তাদের কলার ধরে টাকাটা এবার ফেরত চান। মানে চেয়ারম্যান বলছে, আপনি জানবেন যে আমার পক্ষে বলা সম্ভবই না কে যোগ্য কে অযোগ্য। করা হচ্ছে যে আমি দুর্নীতি করব বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল হবে। এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই। কিছুদিন দেখবো, যদি না নেয় একান্ত পরীক্ষা, তাহলে আইন অনুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই নিতে হবে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন আজকে কিন্তু এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার হিয়ারিং ছিল। তো সেটা কিন্তু মেন মামলা না, আশা করি আপনারা সকলে জানেন। যেটা কেস ছিল সেটা কিন্তু অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। তো সেটা কিন্তু যেটা হাইকোর্টের রায় ছিল সেই রায়টা কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তো যেটা বর্তমানে আজকে হিয়ারিং ছিল সেটা কিন্তু 19টি ইনভলভে কিন্তু সিল করা ছিল, কিন্তু কিছু ওএমআর কপি রয়েছে। তো সেই ওএমআর কপি কাদের কাছে যাবে, 19টি সিল ইনভলভ কাদের কাছে থাকবে, সেই নিয়ে কিন্তু বর্তমানে হিয়ারিং চলছে। তো আপনারা অনেক শিখতে পারছেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে বর্তমানে এখন 17/4/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো অনারেবল মিস্টার জাস্টিস বেলাম ত্রিবেদী, দেন অনারেবল মিস্টার জাস্টিস প্রসন্ন বি ভার্লে, ঠিক আছে। তো সেল নাম্বার 60। তো বর্তমানে নেক্সট এখন 17/4/25 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছে। 19টি মুখভর্তি খামের যে ওএমআর সেট রয়েছে, তো কাদের কাছে থাকবে, এসএসসি পর্ষদ কাদের কাছে থাকবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তার জন্য কিন্তু হিয়ারিং হচ্ছে। রেজিস্ট্রার অফিসার রয়েছে, তো কোথায় থাকবে সেটাই কিন্তু এখন ব্যাপার। আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। যে বর্তমানে আশা করি আপনারা সকলে জানেন 26,000 চাকরি বাতিল হয়েছে অলরেডি, এবং সারা রাজ্য জুড়ে কিন্তু হাহাকার, ঠিক আছে, এবং মিছিল আন্দোলন আশা করি আপনারা সকলেই জানেন। যোগ্যরা তো অলরেডি আন্দোলন করছেন, এবং এর পাশাপাশি বর্তমানে এখন অযোগ্যরাও কিন্তু এখন পথে নেমেছেন। যদিও যোগ্য অযোগ্য কিন্তু বাছাই হয়নি, যারা বর্তমানে এখন অযোগ্যরা পথে নেমেছেন ওনারা কিন্তু বলছেন যে যোগ্য অযোগ্য যেহেতু বাছাই হয়নি, তাহলে আমরা কেন বঞ্চিত থাকব, আমরাও আন্দোলন করব এবং আমাদেরও চাকরি চাই, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এখন সবাই আন্দোলন করছে। চাকরি যেহেতু বাতিল করা হয়েছে, 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী কিন্তু বর্তমানে আন্দোলন করছেন সারা রাজ্য জুড়ে। কিন্তু বন্ধুরা এখন মোটামুটি 60-70 জন চাকরিহারা কিন্তু দিল্লিতে গেছেন অনশন করতে। তো ইন্দোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি কিন্তু অনেক কিছু কথা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো উনি কিন্তু নিজের জেদ খাটাচ্ছেন এবং নিজের কিন্তু জোর খাটাচ্ছেন, ঠিক আছে। আইন কোনো মতে কিন্তু মানছেন না। তো সুপ্রিম কোর্টে যেটা আইন, আশা করি আপনারা সকলে জানেন, যেটা রায় দিয়েছেন যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে, এবং অলরেডি যারা অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, যারা অযোগ্য যারা চাকরিহারা রয়েছেন, তো তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে বলছেন কারো চাকরি যাবে না, সবার চাকরি থাকবে। তবে এটা যদি হয় তবে কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ ব্যাপারটা হচ্ছে যেটা আইন, সংবিধান সবাইকে মানতে হবে, ভারতীয় সংবিধান, ঠিক আছে। ভারতীয় নাগরিক যেহেতু আমরা, অবশ্যই সংবিধান মানতে হবে। তো রাজ্য সরকার উনি যা কিছু বলুক কোনো যায় আসে না। কিন্তু বন্ধুরা, রিভিউ পিটিশনে আপনারা দেখবেন, রিভিউ পিটিশনে কিন্তু অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু আইনের বিরুদ্ধে কিন্তু কোনো রকম লেখা হয়নি। জাস্ট শুধুমাত্র কয়েকটা দিন, মোটামুটি এই বছর ডিসেম্বর পর্যন্ত, এবং সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত বেতন যেন কন্টিনিউ থাকে এবং চাকরিতে বহাল থাকে, সেটাই কিন্তু রিকোয়েস্ট করেছেন প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এবং এই বিষয়ে সুদীপ্ত স্যার কী বলেছেন, বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন, এবং ফিরোজ সাহেব কী বলছেন, এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিহত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে একটা পয়েন্টে চলে আসছি আমরা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। 22 লক্ষ মিরর ইমেজ রয়েছে, প্রকাশ করতে কোনো আপত্তি নেই, ব্রাত্য বসু। তো শিক্ষামন্ত্রী কী বললেন, প্রশ্ন হলো 22 লক্ষ পরীক্ষার্থী ওএমআর সেটাই মিরর ইমেজ যদি থেকেই থাকে, তাহলে কেন যোগ্য অযোগ্য বাছাই করা গেল না? কেন কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে চাল কাপড় আলাদা করা যাচ্ছে না? এটাই বর্তমানে একটা প্রশ্ন। এসএসসি 2016 সালের প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই কিন্তু 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীর আস্ত প্যানেল বাতিল করা হলো বলে গত 3 এপ্রিল জানিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার চাকরিহারাদের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 22 লক্ষের মিরর ইমেজই রয়েছে, আমাদের তা প্রকাশ করতে কোনো আপত্তি নেই। একই সঙ্গে শিক্ষামন্ত্রী এও বলেন, তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই আইনি পরামর্শ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না।
এবার প্রশ্ন হলো 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিটের মিরর ইমেজ যদি থেকেই থাকে তাহলে কেন যোগ্য অযোগ্য বাছাই করা গেল না, কেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেন জমা হয়নি মিরর কপি, চাল ও কাগজ আলাদা করা কেন যায়নি। এদিনের বৈঠকে চাকরিহারা প্রার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেন অবিলম্বে যোগ্য ও যোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করুক এসএসসি। শিক্ষামন্ত্রী জানান ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে, তবে তার আগে আইনি পরামর্শ নেওয়া হবে। তো বন্ধুরা, এই যে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী স্যার, ঠিক আছে, যেটা চাকরিহারাদের কিছু প্রশ্ন এবং চাকরি যেন বহাল থাকে সেই বিষয়ে কিন্তু চাকরিহারাদের একটা পয়েন্ট যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রাজ্যের এসএসসি যেন সম্পূর্ণ প্রসেস যেন কমপ্লিট করে যেন চাকরি যেন থাকে, ঠিক আছে, হোক যেন চাকরি যেন বহাল থাকে, সেটাই কিন্তু চাকরি প্রার্থীরা বর্তমানে চায়, ঠিক আছে। কিন্তু বন্ধুরা বর্তমানে সুদীপ্ত স্যার কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলছেন যে যদি এসএসসির কাছে সম্পূর্ণ তথ্য থাকে এখনও পর্যন্ত মিরর কপি কিংবা উপযোগ্য লিস্ট থেকে থাকে, তবে এতদিন কেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেন প্রকাশ করেনি, কেন জবাব দেয়নি, সেটা কিন্তু মেন একটা পয়েন্ট। কিন্তু বন্ধুরা একটা ভয় খাচ্ছেন এখানে, তো উনি কিন্তু বলতে চাইছেন, সুদীপ্ত স্যার কিন্তু বলছেন, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সুদীপ্ত স্যার কী বলেছেন এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। উনি কিন্তু বলতে চেয়েছেন যদি সিবিআইয়ের যেটা লিস্ট রয়েছে তো সিবিআইয়ের ওমের সিট কিন্তু কোনো রকমই তো গ্রাহ্য হচ্ছে না, এসএসসি রাজস্বরা কিন্তু কোনো পক্ষে কিন্তু মানতে চাইছে না, এসএসসি যেটা সিবিআইয়ের যেটা ওএমআর সিট রয়েছে সেই ওএমআর সিট কিন্তু প্রকাশ করতে চাইছে না এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই ওএমআর সিট যদি প্রকাশ করে দেয় তবে কিন্তু এখানে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এখানে বড় বড় মন্ত্রী আরও ফাঁসবেন এবং এখানে কতজন আরও ফাঁসবেন সেটা কিন্তু ক্লিয়ার নেই, সেটা কিন্তু বিশাল বড় একটা আবারও দুর্নীতির পর্যায়ে চলে আসবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আজকে অফিসিয়াল সাইটে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশিত করছে না এবং মিরর কপিও কিন্তু কোনো রকম অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হচ্ছে না, এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। এবং বন্ধুরা সুদীপ্ত স্যার কিন্তু এই কথাটাও বলেছেন যে যতই চেষ্টা করুন আপনারা, দিল্লি যান কোথাও যান, কিন্তু কোনো রকমভাবেই চাকরি আপনারা ফেরত পাবেন না, প্রয়োজনে আপনারা যে বেতনটুকু নিয়েছেন সেই বেতনটুকু আপনারা সুদ সমেত অবশ্যই আপনাদের ফেরত দিতে হবে, সেটা আপনারা ধরে নিন। সকলেই জানেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কন্টেম্পট কেস করা হয়েছে, আশা করি আপনারা জানেন যে একটা কন্টেম্পট নোটিশ কিন্তু পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তো সেই নোটিশ যদি না মানে এবং যদি ক্ষমা যদি না চান তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে, সেটা কিন্তু অবশ্যই শাস্তি 6 মাসের জেল কিংবা কয়েক হাজার টাকা এখানে জরিমানা লাগতে পারে। এদিকে যদি ক্ষমা চায় তবে কিন্তু কোনো কিছুই হবে না, সেটা কিন্তু ক্লিয়ার, যেটা আইন রয়েছে, ঠিক আছে। তবে বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন, যদি কোনো কিছু আইন না মানে, সুপ্রিম কোর্টে যেটা রায় দেওয়া হয়েছে সেটা যদি না মানে ক্রিমিনাল কন্টেম্পট করবেন উনি, সেটা কিন্তু ক্লিয়ার বলছেন কড়া ভাষায়। সংবিধানের যদি আপনি মেনে চলেন তাহলে যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়ার কিছু নিয়ম আছে। একটা পাবলিক এমপ্লয়মেন্ট, আমার আপনার করের টাকা দিয়ে কিন্তু এই সবকিছু হচ্ছে তাদের মাইনে। তাই বলা হয় যে একটা পাবলিক এমপ্লয়মেন্ট স্বচ্ছতা থাকে। এই যে পুরোটা ক্যান্সেল করেছে তার অন্যতম কারণ হলো স্বচ্ছতার অভাব। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, এটাও যেরকম একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে স্বচ্ছতার অভাব। একটা নিয়োগ প্রক্রিয়া যদি শুরুই করা হয় দুর্নীতি করবো বলে, টাকা কামাবো বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ার যে স্যাংটিটি থাকে সেই স্যাংটিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো তাহলে আর কি যোগ্য আর কি অযোগ্য, একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে যে আমি দুর্নীতি করবো বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল হবে। এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই। এখানে এসএসসি কে বলেছে সমস্ত ওএমআর পাবলিশ করতে, যেই ওএমআর সিবিআই দিয়ে সেটা কিন্তু এখনো অব্দি করেনি। সিবিআই তো ওএমআর দিয়েছে এসএসসি কে, সেই ওএমআরটাই পাবলিশ করুক না। ওএমআর পাবলিশ করলে যারা ওএমআর এ শূন্য পেয়ে চাকরি পেয়েছে তারা তো বেরিয়ে আসবে, এবং তারা বেরিয়ে আসলে তারা যেসব নেতাদের টাকা দিয়েছে সেই নেতাদের নাম সামনে আসবে।